আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখা আছে যে x minus 5 is equal to 2 root 6। x টা এদিকে রেখে -5 কে আমরা ওইদিকে প্লাস করে নিয়ে যাব 2 root 6। এখন এই 5 কে আমরা লিখতে পারি 2 এবং 3। এই লাইন থেকে এই লাইন পরিবর্তন হচ্ছে শুধুমাত্র 5টাকে আমরা 2 এবং 3 এই দুই ভাগে আলাদা করে লিখছি, ঠিক আছে। এখন এই 2 কে লিখবো হচ্ছে রুট স্কয়ার প্লাস সূত্রের মধ্যে ফেলার জন্য সূত্রের 2, আমার a হচ্ছে রুট 2 মানে এটা যেটা এটা a, তাহলে a স্কয়ার প্লাস 2 সূত্রের a 2a, আর বিটা হচ্ছে রুট 3 প্লাস রুট 3 স্কয়ার। দেখো স্কয়ার যদি কাটি তাহলে ঘুরে ফিরে আমি 2 পাবো, 2 আর রুট 2 রুট 3 গুণ দিলে রুট 6, তাহলে এই তিনটারে গুণ দিলে আবার 2 রুট 6 পাওয়া যায়। 3 কে লেখা যায় রুট 3 হোল স্কয়ার, স্কয়ার এবং রুট বাদ দিলে আবার ঘুরে ফিরে 3 পাওয়া যায়। তাহলে এইটা থেকে এটার পরিবর্তন শুধুমাত্র আমি এটাকে রুট 2 দিয়ে স্কয়ার দিছি, 2 রুট 2 রুট 3 মানে এটা সূত্রের 2, এটা a এবং এটা b। এখন দেখো এইটা দেখতে লাগে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রের মতো, তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, কারণ এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রের ফরম্যাটে এটা লেখা আছে। এর জন্য আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রের মতো করে a প্লাস b হোল স্কয়ার লিখে দিব এই পুরোটার পরিবর্তে। এখন দেখো এটা কার মান, এটা হচ্ছে x এর মান। x এর মানের উপর যদি স্কয়ার থাকে, এই স্কয়ারটা যদি আমি তুলে দিয়ে যদি রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 লিখি, তাহলে দেখো এটার উপর স্কয়ার তুলে দিলে এটার উপর রুট চলে আসে, তাহলে আমাদের রুট x এর মান হচ্ছে রুট 2 প্লাস রুট 3।